আপনার স্ক্রিন অফ, আপনার ক্যামেরা দিয়ে আপনার ছবি চলে আসবে। আপনি যে কথা বলতেছেন সেই ভয়েসগুলো আমার কাছে চলে যাবে। সে তো ওয়াশরুমে গেলেও তাহলে আপনি দেখতে পারবেন। অবশ্যই ওনার ফোন ওনার সাথে থাকলে আমি সবকিছু দেখতে পাবো। দর্শক, এটা একটা মেয়ের ছবি, মহিলা। উনি জানেনও না যে উনি আসলে ক্যামেরা ধারণ হচ্ছে ওনার, যেটা বোঝা যাচ্ছে ছবিটা দেখে। উনি জাস্ট অন্যদিকে তাকিয়ে আছে, ফোনটা নিচে, আর আপনি একটা সেলফি তুলে ফেলেছেন। আপনাকে আমি জাস্ট একটা অ্যাটাক দেই, মানে বোঝাচ্ছে যে একটা ভিডিও, কোন চ্যাটিং ওয়েবসাইট যেখানে আপনি মেয়েদের সাথে চ্যাট করতে পারবেন। আমি স্টার্টে টিপ দিলাম, ফোন হ্যাকস। ও মাই গড, অলরেডি চলে আসছে সবকিছু। মানে এই জাস্ট একটা ক্লিকে। জি, এক ক্লিকে। ও মাই গড, এটার মাধ্যমে আমরা ভাইরাস দিয়ে থাকি। আপনি একবার হলেও ভুলে আপনি মেসেজে ক্লিক করবেন। আমাদের সাথে আছে একজন ইথিক্যাল হ্যাকার। তিনি মূলত তার নিজস্ব পরিচয় গোপন করতে চেয়েছেন। এই কারণে তার পরিচয় গোপন করার জন্য তাকে আজকে আসলে মাস্ক পরানো হয়েছে, বা তিনি পরে এসেছেন। এবং তিনি যেই ফেক নামটা ইউজ করেন সেটার নাম হচ্ছে কুয়াশা। তো আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি ভালো? আসলে হ্যাকিংটা কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাকিংটা অনেক ভয়ঙ্কর, অন্ধকার একটা জগৎ। যেরকম ভয় আছে তেমন নিরাপদ আছে। যেমন হ্যাকাররা হচ্ছে আপনার 3 ধরনের কাজ করে থাকে। 3 ধরনের হ্যাকার আছে: গ্রে হ্যাকার্স, ব্ল্যাক হ্যাকার্স এন্ড হোয়াইট হ্যাকার্স। হোয়াইট হ্যাকার্সদের ব্যবহার করা হয় ভালো কাজের জন্য, তারা ভালো কাজ করে সবসময়। আর যারা ব্ল্যাক হ্যাকার্স তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কিভাবে ক্ষতি করা যায় বা অন্যের ডাটা চুরি করে কিভাবে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করা যায়, বা অন্য সাইট ওর স্বার্থের জন্য সবকিছু করে। আর যারা গ্রে হ্যাকার্স ওরা দুনো কাজই করে, ভালো কাজও করে খারাপ কাজও করে। এখন ওকে যেটার জন্য হায়ার করা হয় ঠিক ও সেটাই করে। আচ্ছা, তো আপনি তো ইথিক্যাল হ্যাকারস, আপনি গ্রে, ব্ল্যাক, হোয়াইট কিসের মধ্যে পড়েন? আমি হোয়াইট হ্যাকারস, আমি ভালো কাজের মধ্যে করি। আমি সবসময় ভালো কাজ করি, মানুষের উপকার করার চেষ্টা করি। যদি কেউ কোনো সমস্যায় পড়ে থাকে বা কারো যদি সমস্যা হয়, সেটা আমি আমার সামর্থ্য অনুযায়ী বা হচ্ছে আমি যে জিনিসগুলো জানি সেগুলোর মাধ্যমে তার উপকার করে থাকি বা সেভ করে থাকি তাকে। আচ্ছা, আপনি তো প্রথমে হোয়াইট হ্যাকারস ছিলেন না, প্রথমে ব্ল্যাক হ্যাকারস ছিলেন, তাই তো? আমরা একটু জানতে চাই যে আসলে হ্যাকিং বিষয়টা অনেক ভয়ঙ্কর। যেটা হচ্ছে আপনি আসলে কি কি করতে পারবেন যদি আপনি ব্ল্যাক হ্যাকারস, একজন ব্ল্যাক হ্যাকারস বা গ্রে হ্যাকারস আমার ফোন ব্যবহার করে বা আমার ডিভাইস ব্যবহার করে কি কি করতে পারে? আমি যদি ব্ল্যাক হ্যাকারসে কাজ করি, সেটা থেকে হচ্ছে আপনার ফোন থেকে যত ইনফরমেশন আছে সবকিছুই আমি নিতে পারবো। আপনার ফোন টোটালি আমি চালাতে পারবো। আমার ফোন আপনি চালাবেন? কিভাবে সম্ভব? কি করতে পারবেন, কিভাবে করবেন? আমি হচ্ছে ধরেন আপনাকে যে কোনো একটা ফিশিং দিলাম, আপনি ফিশিংটা এরকম ভাবে সাজাইলাম যেটা আপনার প্রোফাইল দিয়ে হতে পারে বা অন্য ইয়েতে হতে পারে। সেটা আপনাকে দেওয়ার পর আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন, আপনার কাছে হয়তো পারমিশন চাবে। সেই পারমিশন যদি আপনি দিয়ে দেন, আপনার ফোনটা আমার কন্ট্রোলে চলে আসবে। বা ফিশিংটা কি জিনিস? আপনার যে কোনো একটা ফেক ওয়েব লিংক বা ফেক লিংক বা ফেক একটা ওয়েব পেজ, সেটাতে ঢুকলে সেটাকে ধরে ফিউচার দেওয়া হলো যে আপনি যদি এখানে প্রবেশ করেন আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। আচ্ছা, আর্নিং এর একটা সাইট আপনি দেখতেছেন, আর্নিং এর সাইট। আমি দেখতেছি সেটা আর্নিং এর জন্য না, আপনাকে কন্ট্রোল করার জন্য। প্লাস আপনাকে ধরেন আমি আরেকটা লিঙ্ক দিলাম, সেটাতে ধরেন আমি লিখে দিলাম যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম অনলাইন চ্যাট প্ল্যাটফর্ম এটা। আপনি ভিডিও কলে অনেকজনের সাথে চ্যাটিং করতে পারবেন। তা আপনি যেহেতু ফ্রিতে ভিডিও কলে চ্যাটিং করতে পারবেন, এরকম অনেকেই আছে যারা নাকি এগুলো করতে চায়। তো তারা অনায়াসে এই জিনিসগুলোতে ক্লিক করে ফেলে। ক্লিক করলে কি হয়, তার এখানে কিছু পারমিশন চায়, যেমন ফটো নেওয়ার জন্য ফটো পারমিশন চায়, তারপর হচ্ছে কল লিস্ট নেওয়ার জন্য কলের পারমিশনটা চায়, ভিডিও নেওয়ার জন্য ভিডিওর পারমিশন গুলো চায়, ক্যামেরার জন্য পারমিশন চায়। তো তখন সে সেই পারমিশন গুলো কিন্তু দিয়ে দেয়। সেই পারমিশন গুলো দেওয়ার কারণে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে যে এই ডিভাইস থেকে এই পারমিশন গুলো দেওয়া হয়েছে, আমি এই জিনিসগুলো কালেক্ট করতে পারবো। তখন দেখা গেছে যে আপনি কার সাথে কথা বলতেছেন, কত মিনিট কথা বলছেন, কোন নাম্বারে কথা বলছেন, সেগুলো আমি নিয়ে নিতে পারবো। বা আপনি কাকে মেসেজ করতেছেন সেই মেসেজ লিস্ট গুলো আমি নিতে পারবো। প্লাস হচ্ছে ধরেন আপনার ফোনের ভিতরে সেভ কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে যাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমি কিছু টাকা নিতে পারবো। বা আপনার মতো ভয়েস চেঞ্জ করে যদি আমি কথা বলতে পারি বা সে ফেক ভয়েস যদি আমি পাঠাইতে পারি, তাহলে দেখা গেছে তাকে যদি আমি মেসেজ করি যে আমার কিছু টাকার প্রয়োজন, অবশ্যই আপনার ভয়েস পেয়ে আপনাকে হচ্ছে টাকা দিবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুক দিয়ে আমি যদি মেসেজ করি, অবশ্যই সে দিবে, আপনাকে মনে করে দিবে। সে তার জানে না যে আমি কথা বলতেছি, আমি কিন্তু আপনার ফোন দিয়ে মেসেজ করতেছি। এবং আপনি তো প্রিয় মানুষ কারা সেটাও বুঝে যাচ্ছেন। জি অবশ্যই, যেহেতু আমি দেখতে পাচ্ছি সবকিছু, সেহেতু তো আমি বুঝেই যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ওই জিনিসগুলো করে আমি অনেক খারাপ কাজ আর কি করতে পারবো, বা আমি অনেক ব্ল্যাকমেল করতে পারবো। বা আপনার যেহেতু ফোন, আপনার ফোনের ভিতরে আপনার প্রাইভেট কিছু থাকতেই পারে, এটা স্বাভাবিক, সবার ফোনে আছে, আমার ফোনেও আছে প্রাইভেট কিছু। আপনার ফোন থেকে যদি আমি প্রাইভেট কিছু পেয়ে যাই, সেটা যদি আমি আপনাকে দেই
যে তোমার এই জিনিসগুলো আমার কাছে আছে, তুমি যদি এখন এগুলো চাও যে পাবলিশ না হোক, তাহলে আমাকে এত টাকা দিতে হবে। আপনি কি আচ্ছা। করবেন? আপনি অবশ্যই আপনার প্রাইভেসি বা আপনার সম্মান বাঁচানোর জন্য আপনি অবশ্যই আমাকে টাকা দিবেন। এটা তো একটা ব্ল্যাকমেইলিং। জি। শুধু কি ফোন লিস্টের মেসেজ বা ফোন লিস্টের কল লিস্টই জানতে পারেন, নাকি হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলোতে আমরা হোয়াটসঅ্যাপ, কার সাথে ইমো, ভিডিও কল ফেসবুক, করছি? টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, যা কিছু আছে, মানে একটা ফোনের মধ্যে যা কিছু আছে সবকিছু। মানে আমি যদি এখন কাউকে হোয়াটসঅ্যাপে কল দেই এবং ভিডিও কলে কি কথা হচ্ছে বা ভিডিও কলে কি দেখানো হচ্ছে, জি। সেটাও আপনি দেখতে পারবেন। অবশ্যই আমার এখানে আসবে। এটা কিভাবে সম্ভব? এটা কি করে করেন? এটা হচ্ছে আপনার ফোনে যে ম্যালওয়্যার অ্যাপসটা থাকবে, সেই অ্যাপস এর কাজ হচ্ছে আপনি ফোনে কি করতেছেন সেগুলো আমাকে লাইভ দেখানোর জন্য। সেটা আমাকে লাইভ দেখাবে আপনার ফোন দিয়ে আপনি কি ব্যবহার করতেছেন, আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করছেন, কার সাথে মেসেজ করতেছেন, এগুলো আমাকে লাইভ দেখাবে। যেমন একজনের সাথে একজন স্ক্রিন শেয়ার করা। আচ্ছা, তাহলে আমি যে বসে আছি, ধরেন আমার ফোনটা আইডল হয়ে বসে আছে এখন, জি। এখন যে আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি যদি আমার ফোনটা ট্র্যাক করেন বা হ্যাক করেন, তাহলে সেক্ষেত্রে কি আমার কথাগুলো আপনি শুনতে পারবেন? জি, আপনি যে মানে কথা আমার ফোন কিন্তু বলতেছেন, চলছে না, এখন বন্ধ করে রাখলাম। হ্যাঁ, আপনি যদি কথা switch off বলতেছেন। করে রাখি। জি, আপনি কথা বলতেছেন না, আপনি অফ করে রাখছেন। সেই ক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত ফোন অফ রাখবেন, আপনার কথাগুলো ওই অ্যাপসটার মাঝে স্টোর হতে থাকবে। যখন আপনার ফোনটা অন হবে, অন হওয়ার সাথে সাথে ওই অ্যাপসটার কাজ হচ্ছে আমাকে সব ডাটা ট্রান্সফার করা। তার মানে ওই অ্যাপস কখনোই ঘুমায় না? না, ওর কোনো ঘুম নেই, ওর কোনো রেস্ট নেই। আচ্ছা, আর আমার গ্যালারির পিকচার গ্যালারি পিকচারে চলে আসবে। সবকিছু? জি, আপনার প্রুফ চাইলে আমি দেখাইতে পারি। যে আমি প্রুফ চাই। ওকে। মানে আমি হ্যাকিং সম্পর্কে শুনেছি, কিন্তু হ্যাকিং করে একেবারে হোয়াটসঅ্যাপের লাইভ মেসেজ বা আমি আমার ফোন বন্ধ করা অবস্থায় আমার সকল ডেটা, আমি কি বলছি আপনাকে, বা আমার ফোনটা দূরবর্তী জায়গায়, ওই দূর থেকেও আমার ফোন আমার কথা শুনছে এবং আরেকজনকে নোটিফাই করছে, এটা আমার কাছে একটু মনে হচ্ছে অসঙ্গতি, বা মিথ্যে বলছেন আপনি। না, এটা মিথ্যে হওয়ার কিছু নাই। যারা হচ্ছে হ্যাকিং সম্বন্ধে জানে বা যারা হ্যাকারদের চিনে, তারা এটা বুঝতে পারবে যে আসলে এটা সম্ভব কি না। আপনি আমাকে কি প্রমাণ দেখাবেন সেটার? আচ্ছা, আমি এখন পর্যন্ত যাদের ফোনের অ্যাক্সেস গুলা নিছি, যাদের গ্যালারি গুলা আনছি, তাদের ভয়েস গুলা আনছি, আমি সেগুলো প্রুফ দিচ্ছি আপনাকে, জাস্ট আপনি একটু দেখেন। মানে আপনি এখন লাইভ ভয়েস শুনতে পারবেন সে এখন কোথায় আছে বা কিছু? না, এটা এখন লাইভ ভয়েস শুনতে পারবো না, কারণ তার ফোন থেকে অ্যাপসটা রিমুভ করা হয়েছে। যদি তার ফোনে অ্যাপসটা চালু থাকতো বা ওপেন থাকতো বা তার ফোনে কানেক্ট থাকতো, তাহলে এটা সমস্যা। আপনি যদি চান যে আপনার ফোনে সেটা ইনস্টল করবেন, তাহলে আমি প্রুফ দিতে পারবো সরাসরি আপনার ভয়েস গুলো আমার ফোনে নিয়ে এসে। এই রিস্ক তো আমি নিব না। পরে প্লাস আপনি বসে আপনার বসে ফেস আমার সহকারে আমি নিয়ে আসতে পারবো যে আপনি কোন পজিশনে বসে আছেন, আপনার ফেস কেমন, সেটা নিয়ে আসতে পারবো। মানে এই যে এখন বন্ধ, এখনো আমার ফেস, হ্যাঁ, আপনি ফোন সুইচ অফ, আপনি লক করে রাখছেন, আপনার স্ক্রিন অফ, আপনার ক্যামেরা দিয়ে আপনার ছবি চলে আসবে, আপনি যে কথা বলতেছেন সেই ভয়েস গুলো আমার কাছে চলে আসবে, আপনি চাইলে প্রুফ নিতে ও পারেন। মাই গড, এটা কি বলেন? এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আচ্ছা, আপনি আমাকে কি প্রুফ দেখাতে চাচ্ছেন? আমার কাছে যদি এক্সট্রা কোনো ফোন থাকতো, আমি অবশ্যই সেটাকে ইনস্টল করে আমি এটার প্রমাণটা নিতাম। বাট যেহেতু আমার কাছে এক্সট্রা ফোন নাই, আর এই রিস্কটা আমি নিতেও চাচ্ছি না, যেহেতু আমি একজন মেয়ে মানুষ, জি। তাই আমি আপনাকে এটা দিচ্ছি না, এই অ্যাক্সেসটা। আপনি আমাকে প্রুফ দেখান। আচ্ছা, যেহেতু আমি অনেক মানুষেরই হচ্ছে গ্যালারি হ্যাক করছি, ফোনের অ্যাক্সেস নিছি, ভয়েস গুলো আমি অ্যাক্সেস নিছি, আমি যেগুলো নিছি সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট আমি এখনই দেখাচ্ছি আপনাকে, আপনি কাইন্ডলি একটু চেক করবেন। দেখেন, লেখাই আছে গ্যালারি হ্যাক, আমার হচ্ছে ফাইল, সেটা লেখাই আছে অলরেডি। একটা ডেভেলপ বাই সামথিং লেখা, এটা কি? এটা হচ্ছে আমার নাম, আমি যে অ্যাপসটা ডেভেলপ করছি এই নামে, সেই নামটা এখানে শো করতেছে। এই মেয়ের সবকিছু আপনি পেয়ে গেছেন? জি, এই মেয়ে অনেক পার্সোনাল পিক ছিল, অনেক নেগেটিভ, যেগুলো হচ্ছে দেখানো পসিবল ছিল। মানে আপনি কি তার হোয়াটসঅ্যাপ চ্যাট? জি, সবকিছুই আমি হচ্ছে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর হচ্ছে মানে তাকে জাস্ট করার জন্য, সাবধান করার জন্য, যেহেতু আমি হোয়াইট হ্যাকারের কাজ করতাম, সেই ক্ষেত্রে উনি একটু উশৃঙ্খল চলাফেরা করতো, যেটা পাইতো সেটা দিয়ে ঢুকতো, যে অ্যাপস পাইতো সেটা ইনস্টল করে ফেলতো। জাস্ট ওনাকে একটু সাবধান করার জন্য, ওনার ভালোর জন্য আমি জিনিসটা করাইছিলাম, ওনাকে প্রুফ দেওয়ার জন্য ওনার অ্যাক্সেস গুলো নিয়েছিলাম আমি। আপনি কি তার কোনো ভয়েস রেকর্ড করতে পারছেন? না, তার ভয়েস গুলো আমি নেই নাই, আমি আরো অনেকের ভয়েস আছে, আমি সেগুলো আপনাকে আমি শোনাতে একটু পারবো। ভয়েস শুনতে চাই। আপনি তো তার গ্যালারি সবকিছু আমাকে দেখালেন। দর্শক, আমি নিরাপত্তার স্বার্থে, যেহেতু একটা মেয়ের আইডি, এখানে আমি দেখলাম যে একটা মেয়ের, আমি একটু বুঝিয়ে বলছি, আমি মেয়েটার ছবি দেখাচ্ছি না, একটা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া একটা মেয়ের, তার গ্যালারির সকল ছবি, সে কার কার সাথে চ্যাট করছে, হোয়াটসঅ্যাপ চ্যাট, এবং কি ফেসবুকে কার সাথে চ্যাটিং করছে, সেগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি, কোনো ভিডিও আমি দেখতে পাইনি। এন্ড সবকিছু লেখা ডেভেলপ বাই
সাইবার এক্স ওয়ার্ল্ড। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে স্ক্রল করে আস্তে আস্তে উপরে উঠতে থাকবেন, উপর থেকে নিচে নামাইতে থাকেন, আপনি আরো অনেক proof উপরে পেয়ে উঠতে যাবেন। থাকবো? উপর থেকে নিচে নামান, আপনি আরো প্রো, এগুলো হচ্ছে ভয়েস রেকর্ড। মানে সেই ফোনটা পাশে রাখা অবস্থায় যে ভয়েস জি, কথা বলছে ওনার রেকর্ড প্লাস ওনার ভিডিও পাবেন, আপনি উপরে উঠেন ওনার ভিডিও আমি পাবেন। কি একটা শুনতে পারি? জি আপু, আমাকে হচ্ছে হায়ার করা হয়েছিল যে তার ফ্যামিলিগতভাবে একটা প্রবলেম হয়েছে, তো সেটা জানার জন্য ওনার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছিল যেন উনি রেকর্ড না করতে পারে পার্সোনাল যে কথাগুলো হবে তাদের মধ্যে, যার কারণে আমাকে হায়ার করা হয়েছে। আমি সেই রেকর্ডিং গুলা, তার ফোনটা হ্যাক করে তার এখানে রেকর্ডিং আমি রেকর্ড করা হয়েছে, তো সেটা আমি আপনাকে অলরেডি শেয়ার করে দিছি, আপনি একটু কাইন্ডলি চেক করবেন। আমি এগুলো মানে অন করলে আবার আমার মোবাইল থেকে কিছু হ্যাক হবে না তো? না না, আপনার ফোন থেকে কোনো কিছু হবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। এখান থেকে ভিডিও দেখতে পারবে এরকম কিছু একটা। তারপরে হচ্ছে আরেকটা দিয়েছেন আপনি, তাই তো? জি, মানে আমি আমার ঘরের মধ্যে তোমরা কি করবে না করবে ডিসিশন করবে, সারাদিনই ঝগড়া করবে। ঝগড়া কি হচ্ছে? আমি ঝগড়া তো হয় না, আমি মুক্ত দেয়নি, ঝগড়া হয়নি। তো আমি তো তোমার সাথে পারিবারিক কোনো কথা হচ্ছে? জি, এগুলো পারিবারিক হচ্ছে প্লাস আপনি এটা দেখাইতে পারেন চিল্লাচিল্লি হয় যে আমরা মেইন লোকটা কে থাকে? তুমি থাকো, মেয়ে শুনতে হবে কেন? আমার ওরকম কোনো ঝগড়া হয় না। আপনি যেটা ভাবতেছেন যে ওর সাথে অনেক ঝগড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, না বলবো না। তুমি থাকো, তারপরে জীবিত লোক। আচ্ছা, আমি এখানে যেটা বুঝতে পারছি একটা পারিবারিক ঝগড়া হচ্ছে, জি, সেখানে সেটা আরো হচ্ছে- কিছু মানুষ আছে উপস্থিত। আরো কোনো মানুষ না, জাস্ট ওনারা বলছিল ওনারা 3 জন থাকবে, ওনার ওয়াইফ, ওনার শাশুড়ি আর হচ্ছে উনি থাকবে, আর কেউ নাই। ওনারা আসলে আর কেউ ছিল না, তো ওনার কাছ থেকে ফোনটা নিয়ে নিছিল। আচ্ছা, ওনাদের যে পার্সোনাল কথাগুলো হচ্ছে এগুলো যেন তৃতীয় ব্যক্তির কাছে প্রুফ না করতে পারে উনি, রেকর্ডিং করলে তো তাহলে প্রুফ দিতে পারবে। হাজবেন্ডটা আপনাকে হায়ার করছিল? জি, ওই আচ্ছা। লোকটা আমাকে হায়ার করছিল যে ভাই আমার এই প্রবলেম, এখন কি করা যায়। তো তখন আমি তাকে বলছিলাম যে ভাই এখন হচ্ছে তাহলে আপনার ফোনটা আমি একটু ব্যবহার করি, আপনাকে জাস্ট আমি একটা অ্যাসেস দিচ্ছি। ওনার যেহেতু হাতে আছে, রেকর্ডিং আপনার করতে হবে না, ওনার হাতে আছে, ওনার হয়তো ফোনটা চেক করবে যে রেকর্ডিং করতেছে বা কি না করতেছে, চেক করার পরে তো আপনার ফোনটা লক করে রাখবে। তো আপনি অ্যাপসটা ব্যবহার করেন, এই অ্যাপসটা আপনি জাস্ট খালি একবার ওপেন করে রাখবেন, ওপেন করার দরকার নেই, জাস্ট আপনার ফোনে এটা রেখে দেন, বাকি যা কাজ করা দরকার, আপনার রেকর্ডিং দরকার, আমি আপনাকে পুরো কথা আমি রেকর্ডিং আপনাকে আর নিয়ে কি দিচ্ছি। প্রুফ দিতে চাইলেন? দেখেন এখন পর্যন্ত যতগুলো মানুষের লোকেশন ট্র্যাক বা ডিভাইসের যে স্টোরেজ আছে, উনি কি ফোন ব্যবহার করতেছে, ওনার যে আসলে সেই ভিকটিম কিনা, ওনার ফেস সহকারে ভিডিও আছে, তো দেখেন ফোনে যত ডিটেলস আছে সবকিছু আমার এখানে আছে। ওনার ফোনের স্টোরেজ কত, প্লে র্যাম কত, মানে আপনার ভিডিও ওপেন হচ্ছে না? নেক্সট প্লেয়ারের মধ্যে ওপেন হবে, এটা কয়েক সেকেন্ডের, জাস্ট ওনার ফেসটা চেক করার জন্য। ওনার ফেস চেক করছেন, আমি তো দেখানোটাও ঠিক হবে না। আপনি চাইলে দেখাতে পারেন, এটা সমস্যা নেই। সমস্যা নেই? না, এটা সমস্যা ওনার নেই। সাথে পারমিশন আছে বা কিছু? জি, সমস্যা নেই, দেখাতে পারেন। আচ্ছা, আমি পারমিশন নিয়ে তারপর দেখাচ্ছি। একজন ব্যক্তি, তিনি কি আপনাকে ভিডিও কল দিয়েছিল বা কিছু? ভিডিও কল না, এটাই তো ভিডিও কলের মতো কোনো অপশন নাই এখানে, দেখেন আপনি এখানে কলার কোনো অপশন নাই। এখানে কি ফোন হচ্ছে, হ্যাক করছেন, এটা তো একটা বট। জি, ওনার ফোনটা যে আমি যে ফিশিং এর মাধ্যমে করছি, সেই ফিশিংটা উনি যখন ক্লিক করছে, আদৌ এটা ওনার ফোন কিনা, মানে যিনি আমাকে পাঠাইছে যে ওই ভিকটিমের ডিটেলসটা আমাকে দাও, ও কোথায় আছে এক্সাক্ট লোকেশনটা আমাকে দাও। তো ওটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে, যে ওটা এখন আপনার ফোনটা যদি আমি অ্যাক্সেস নিই বা আপনার ফোনে যদি আমি ডিটেলস নিতে চাই, তাহলে আগে প্রুফ করতে হবে যে আপনি ও ভিকটিমটা মাই ঠিক গড, আছেন আমি এটা কিনা। কি দেখছি? মানে ওই লোকটা রাতের বেলা ফোন টিপতেছে এবং জি, সেই ওগুলো শুধু অন্ধকারের আমার কাছে ছবিও আসছে। মানে এরকম করে ফোন টিপতেছে, সেটাও আপনার কাছে? ও তো মাই গড। এখন হচ্ছে আপনার ওটা ফোন কিনা, আপনার চেহারা আননোন দেখার ট্র্যাক, জন্য এটা এগুলো করা কি হয়েছে। মানে রেকর্ডিং? জি, আচ্ছা, আমি তো শুনতে পাচ্ছি না, আপনার ফোনে শোনা যায় না কেন? না, আমার ফোনে মেবি হচ্ছে এখন একটু প্রবলেম হতে মানে পারে, তার যখন ফোনে শোনা যত যাচ্ছে। কথা বলছে সবকিছু আপনার কাছে চলে আসতেছে। এটা না, শুধু আমি যে কল লিস্ট আনছি, এসএমএস আনছি, সেলফি উঠাইছি, আপনি কি সেটা সেগুলো যন্ত্রণা, দেখাতে সে তো পারেন। ওয়াশরুমে গেলেও তাহলে আপনি দেখতে পারবেন। অবশ্যই ওনার ফোন ওনার সাথে থাকলে আমি সবকিছু দেখতে পারবো। আচ্ছা, আমি তাহলে যে সেলফি উঠাইছি সেগুলো আপনাকে দেখাইতে পারবো। আমি কি সেলফি উঠাইছি, ওনার ফোন থেকে আমি সেলফি উঠে আমার কাছে নিয়ে আসছি, আমি সেটা দেখাইতে পারবো আপনাকে। ওনার ফোন থেকে আপনি সেলফি উঠাইছেন? জি। এইটা কিভাবে সম্ভব, আমি দেখতে চাই। Okay. ও মাই গড, মানে আমার ফোন এখানে, আমার ফোন থেকে উনি কত কিলোমিটার দূর থেকে, কত কিলোমিটার দূর, মানে কত দূর ছিল আপনার? এখান থেকে প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা দূরত্বে আপনি আমার ফোন থেকে সেলফি তুলবেন? ও মাই গড, ও মাই গড। আমি আপনার আর মানে কথাবার্তাগুলো শুনে আমার কাছে একটু অবাস্তব লাগছিল, কিন্তু এখন যেগুলো দেখাচ্ছেন সেগুলো শুনে বা দেখে আমি একটু অবাকই হচ্ছি যে এটাকে আদৌ সম্ভব কিনা। হ্যাকিং সর্বোচ্চ একটা ফেসবুক আইডি হ্যাক করা যেতে পারে, কিন্তু এইভাবে ফোন হ্যাক করে ফোন দিয়ে সেলফি তোলা, যেভাবে ইচ্ছে সেভাবে চালানো, হাউ ইট ইজ পসিবল অ্যাকচুয়ালি?
হ্যাকাররা চাইলে অনেক কিছু করতে পারে, আর সেটা আপনার মাধ্যমে। আপনি যদি তাকে হেল্প না করেন, হ্যাকার আপনাকে কিছু করতে পারবে না। আমি কিভাবে হেল্প করি হ্যাকারদের? যেমন ধরেন, আপনাকে কেউ একটা কোনো লিঙ্ক দিল, আপনি সেটা যাচাই বাছাই না করে আপনি সেই লিঙ্কের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে আপনি পারমিশন চাচ্ছে, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন। আসলে আপনি যে পারমিশনটা দিচ্ছেন, সেই পারমিশনটার যোগ্য কিনা সেই লিঙ্কটা, সেটা আপনি কিন্তু যাচাই করতেছেন না। যাচাই না করেই কিন্তু আপনি সবকিছু পারমিশন দিয়ে দিচ্ছেন। এখন আপনি যেহেতু পারমিশন দিয়ে দিচ্ছেন, সেহেতু এখানে হ্যাকারকে দোষ দিয়ে তো লাভ নাই। আচ্ছা, এরকম অনেক দেখেছি আমি যে বলে যে আচ্ছা আমি আগে দেখিনি আপনি কি দেখাতে চাচ্ছেন। এখানে ডাউনলোড করা আছে আমার, দেখেন কিগুলো? সেলফি উঠাইছি, প্লাস হচ্ছে আরো কিছু ডিটেইলস কোনটা আছে। দেখবো? সেলফি দেখা যাচ্ছে একটা, দেখেন কল। কে? ইনি একজন মহিলা মানুষ, কার ছবি তুলছে? মানে উনি হচ্ছে একটা ভিকটিম। উনি যখন আমার অ্যাপসটা ব্যবহার করছে, তখন ওনার হচ্ছে সেলফি নিয়ে আগে আমি প্রুফ দিছি তাকে যে এটা উনি কিনা, আগে আমাকে এটা প্রুফ দেন, আগে আমাকে এটা শিওর দেন। আপনি দেখেন এই প্রুফটা আমি আপনাকে দিলাম যে আপনি যাতে অ্যাক্সেস নিতে চাচ্ছেন বা যার অ্যাক্সেসটা আমি নিছি, এই ভিকটিমটা উনি শিওর কিনা আপনি আমাকে শিওর জানান। যখন উনি সেলফিটা দেখছে, দেখে যখন উনি আমাকে শিওর করছে যে হ্যাঁ আমি ওনারটাই অ্যাক্সেস নিতে চাচ্ছি, তখন ওনার কল লিস্ট, ওনার SMS লিস্ট যা কিছু আছে সবকিছু আমি ওনাকে তখন শেয়ার আমি করে একটু নিই। মুখটা হাইড করে দেখাচ্ছি দর্শক। এটা একটা মেয়ের ছবি, মহিলা। উনি জানেনও না যে উনি আসলে ক্যামেরা ধারণ হচ্ছে ওনার, যেটা বোঝা যাচ্ছে ছবিটা দেখে। উনি জাস্ট অন্যদিকে তাকিয়ে আছে, জি। ফোনটা নিচে, জি, আমি আর selfie আপনি টাই একটা দিছি। সেলফি তুলে ফেলেছেন। জি। তখন কি তার মোবাইল ক্যামেরাটা ওপেন হবে? ওনার আপনি মোবাইল যখন ক্যামেরা selfie ওপেন হবে না, ওনার সাধারণত যে স্ক্রিনটা সেই স্ক্রিনটাই থাকবে, ক্যামেরার কাজটা শুধু ছবি ওঠায় আমাকে দিয়ে দাও। আপনি যখন তার মোবাইলটা চালাচ্ছেন তখন কি সে বুঝতে পারবে? না, সে উনি দেখবে? বুঝতে পারবে না। কিছুই দেখবে না, উনি কিছু Just দেখতে আরেকটা পারবেন না। ক্লোন আপনি, মানে তারই মোবাইলের আরেকটা ক্লোন আপনি নিয়ে নিচ্ছেন। জি আচ্ছা, এখানে কি আর কিছু আমাকে দেখাবেন? জি, কল লিস্ট, SMS লিস্ট, কল লিস্ট আমি দেখতে পাচ্ছি, কল লিস্ট এবং তার ইমো। জি। এগুলো কি তার ইমো? জি, তার ইমো আইডির স্ক্রিনশট, প্লাস উনি ভিডিও কলে কার সাথে নগদ? ইমো ফ্রিল্যান্সিং করছে, এগুলো সবকিছুই আছে। ইমো ফ্রিল্যান্সিং মানে তিনি কি আসলে খারাপ কাজ করতেন? জি, ওটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের ওয়াইফ ছিল। আচ্ছা, তিনি হচ্ছে এই অবৈধ কাজগুলো করতো। তো তার হাজবেন্ড আসলে এক পর্যায়ে মানে খুব খারাপ পরিস্থিতিতে পড়ে আর কি হচ্ছে আমাকে হায়ার করছে। তো আপনি চাইলে SMS লিস্টগুলো আপনি দেখছেন? কত টাকার বিনিময়ে এই কাজটা করলেন? এটা করার জন্য ওনার কাছ থেকে আমি 20K নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি কোন SMS লিস্টগুলো দেখছেন, দেখতে না চান? আমি দেখিনি। দেখতে চাচ্ছেন? জি অবশ্যই। ওনার ফোনের ডিভাইসের হচ্ছে ইস্যুটা থাকবে। ও মাই গড, মানে স্যামসাং থেকে কতগুলো মেসেজ আসছে, জিপি, ফ্ল্যাক্সলট, বিকাশের থেকেও। উনি যে আমি বিকাশে একটা নগদ সেন্ড মানি apps- করছে, তারপরে নগদ অ্যাপস দেখলাম। সেই অ্যাপসটা কি, মানে তার কি নগদের টাকা পয়সা নিয়ে নিছেন নাকি? এই নিতে অ্যাপসটার পারেন? কাজ হচ্ছে, যদি হচ্ছে এই অ্যাপসটাকে ইনস্টল করে, এই অ্যাপসটার কাজ হচ্ছে তার ফোন থেকে নগদ অ্যাকাউন্টের যে ডিটেলস গুলো সেগুলো না, যেমন পিন কোড, ভেরিফিকেশন কোড, ফোন নাম্বার, এগুলো নিয়ে নেওয়া, প্লাস ওনার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া। টাকা নিতে পারবেন আপনি? জি, এটাও পসিবল। আমার এই অ্যাপসের মানে মাধ্যমে আমি এটাও একটা পসিবল। মানুষ, জি আপনি আমাকে একটা অ্যাপস দিলেন, সেটা নগদের। জি, এটা কি প্লে স্টোর থেকে আমি নামাবো নাকি? এটা প্লে স্টোরে আপনি পাবেন না। এটা মানে হচ্ছে আপনি আমাকে দিতে আমরাই হবে। একটা ওয়েবসাইটে আপলোড করব। আপলোড করার পর সেটা হচ্ছে আমি আপনাকে একটা ওয়েবসাইটের নাম বলে দেবো যে এই ওয়েবসাইটে এই অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি যখন সেটা ওন থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি ফোন নাম্বার দিবেন, আমরা পিন কোড দিয়ে লগ ইন করতে যাবেন, আপনার ফোন নাম্বার আর পিন কোড আমার কাছে চলে আসবে। চলে আসার পর আমার কি প্রয়োজন আপনার মানে ফোন বিকাশ, থেকে? নগদ সবকিছু। জি, তখন হচ্ছে আমার প্রয়োজন যে আপনার এটা লগ ইন করতে গেলে ভেরিফিকেশন কোড প্রয়োজন। যেহেতু আমি ফোন নাম্বার আর হচ্ছে আপনার পিন কোড পেয়ে গেছি, সেক্ষেত্রে আপনার এটা আমি লগ ইন করতে পারবো। লগ ইন করতে গেলে আমার এখানে ভেরিফিকেশন কোড চাবে, সেই ভেরিফিকেশন কোডটা সেই অ্যাপস এর মাধ্যমে আমার এখানে ফরওয়ার্ড হয়ে আসবে। সেই অ্যাপস এর মধ্যে ফিউচার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে Feature। ফরওয়ার্ড হবে, ফরওয়ার্ড হয়ে আমার কাছে চলে আসবে। তখন আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলে মনে হয় আপনার আইডিটা লগ ইন করতে তার মানে পারতেছেন এখানে তো আরেকটা বিষয় থাকে যে আপনার সাথে যারা যোগাযোগ করছে, ভিকটিমের যে স্ক্রিনটা পুরো আপনি নিয়ে নিচ্ছেন জি। মোবাইলের, সেখানেই তো আপনি ইচ্ছা করলেই নগদের এই বা এই ধরনের অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন, এটা এবং হচ্ছে- ইনস্টল করলে পরে আপনি তার টাকা পয়সা নিয়ে যেতে পারবেন। জি, এটা কি এটা হচ্ছে ওনার ফোনের যে সেভ কন্ট্যাক্ট নাম্বার গুলো, সেটার ডিটেলস গুলো। সবকিছু? জি, আচ্ছা, আপনি চাইলে দেখাইতে পারেন সবাই। না না আমি নাম্বার আর দেখাতে চাচ্ছি না, এটা আসলে দেখায় কি লাভ? আমি দেখছি যে যতটুকু দেখছি আমি ততটুকুই প্রকাশ করছি, আর আমি চেষ্টা করব 100% তার কথার পরিপ্রেক্ষিতে প্রমাণগুলো দেখার। আচ্ছা, আমি আপনাকে একটা লিংক শেয়ার করতেছি, জাস্ট আপনি ক্লিক করবেন। না আমি কোনো কিছুতে ক্লিক করব এটাতে না। আপনার ফোনের হ্যাক হওয়ার কোনো ভয় নাই যে আপনার ফোন থেকে ডাটা লিক হবে, এরকম কিছু না। না না আমি ওরকম কিছু দিব না, আমি ট্রাস্ট করতে পারেন।
না, আমি ট্রাস্ট করতে চাই আমি না। হোয়াইট হ্যাকার্স আমি ট্রাস্ট করতে চাই না। নো নো, আপনি আপনার ফোন থেকেই আমাকে দেখান। এখন আমি যদি আমার ফোন থেকে করি হয়তো বা দেখা গেছে যে অন্য কেউ বিশ্বাস করবে না যে ভাই এটা তো আপনার ফোনে আপনি করছেন। আচ্ছা, আপাতত সেটাই করেন না। কারণ হচ্ছে আমি, হ্যাঁ ঠিক আছে, আমি ভয় পাচ্ছি আপনাকে। মানে একটা মানুষ এত কিছু করতে পারে, এটা তো খুব ভয়ঙ্কর আচ্ছা, ব্যাপার। জাস্ট আপনাকে আমি একটা ফেসবুক হ্যাক নেওয়ার জন্য আমরা যে ফিশিংটা করি সেটা দেই। না, না। সেটাতে আপনি হচ্ছে ফেক নাম্বার দেবেন, আপনার কোনো ভাবছি ভাবছি জাস্ট আমি শেয়ার করতেছি। কি একটা অবস্থা, সারাদিন আমাদের হাতে ফোন থাকে। আমি এই ফোনটা নিয়ে আসলে সত্যি কথা যেটা বলা যায় যে ওয়াশরুমেও আমি ফোনটা নিয়ে যাই। সেখানে যদি সারাদিন একটা মানুষ আমাকে এখান থেকে দেখতে থাকে এবং আমি কি করছি এটা একটু সেটাও দেখেন, যদি এটা দেখতে কিন্তু থাকে, একটা তাহলে কি ফিশিং, ভয়ঙ্কর এটা কিন্তু ব্যাপার। একটা ফিশিং। আপনি দেখে বুঝতে পারবেন যেটা কোনো ফিশিং লিংক। এখানে কি লেখা আছে আপনি দেখেন তো। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিডিও চ্যাটিং প্ল্যাটফর্ম, এর নাম বোঝা যাচ্ছে যে এটা একটা ফিশিং। না, এটা ফিশিং বোঝা যাবে না কেন? এরকম অনেক মানুষ আছে যারা বলদ গুলো টিপ দেয়। হ্যাঁ, হচ্ছে মেয়েদের সাথে ভিডিও কলে ফ্রিতে চ্যাটিং করতে চায়, এরকম অনেক ছেলে আছে গাদা। ওরা কি করে রিয়েল মনে করে, ওরা কি করে এটা প্রবেশ কি হবে? করে। আপনি হ্যাঁ, আমাকে ঢুকেন। দিচ্ছেন? না না, আমাকে আপনাকে কেন দিন, দিচ্ছেন? আপনি এখানে ঢুকেন, আমার ফোন দিয়ে ঢুকেন, আপনার ফোনে চাবেন, আপনার ফোন আমার ফোন দিয়ে ঢুকছি, ঢুকেন। আচ্ছা পারমিশন চাবে, আপনার পারমিশন চাবেও না মেবি এটাতে, আপনি ঢুকে যান। পারমিশন দেয়া আছে তাই তো? জি, অটো পারমিশন। আচ্ছা, ওয়েবসাইট লোড করা হচ্ছে। এটা উনি বুঝবেও না যে এটা একটা ফিশিং এর কাজ হচ্ছে। লাস্ট, এরকম অনেক ওয়েবসাইটে তো আমরা ঢুকে গেছি অনেক সময় না বুঝে। হ্যাঁ এটাই তো আপনাদের হচ্ছে ভুল। ভুল। এবং অনেক সময় না, যে এখন যেটা হয় দেখেছি, ফেসবুকে একটা পিকচার বা কিছু দিলে জি। অনেকে আছে শুধু লিঙ্কটা করে, এটার ভিতর কি আছে বা কি করতে ওটা দেখুন, দেখতেছে না। ওটা দেখতেছে না। লিঙ্কটা তখন মনে হয় যে আচ্ছা কি দিছে দেখি তো একটু ঢুকি। জি। ঢোকার পরে তারপরে এরকম একটা ওয়েবসাইট চলে আসে আর কি কি লোড হতে থাকে। জি মানে এটা কিন্তু, এটাও কি হ্যাকিং এর একটা অংশ? জি, এগুলো হ্যাকিং এর একটা অংশ। আপনি দেখেন এখন কি আসছে, আচ্ছা, এরকম Send করতে একটা বলতেছে। ইয়ে আছে, স্টার্ট স্টার্ট করতে বলতে। স্টার্ট করেন, Start আপনার দিকে করলাম। ঘুরান, আপনি স্টার্ট করেন, আপনার দিকে ঘুরান। এই যে আমি ঘুরিয়ে রাখছি। হ্যাঁ, একটা লোডিং নিবে। ফোন হ্যাকস, ও মাই গড। অলরেডি চলে আসছে সবকিছু। দেখেন আপনার হচ্ছে পিক সহকারে এক্সাক্ট লোকেশন, আমার ফোনের পিকচার স্টোরেজ। সহকারে চলে আসবে। আপনার দিকে তো আপনি ঘুরাই রাখেন নাই, ওদিকে ঘুরাই রাখছেন, ওদিক থেকে হচ্ছে পিক উঠে আসবে। ক্যামেরাটা যেদিকে রাখছেন সেদিকে পিকটা চলে আসবে আর কি। হোয়াট? আপনি মানে দেখেন। এই জাস্ট একটা ক্লিকে? জি, এক ক্লিকে। আপনি প্রুফ নেন আমার ফোন থেকে। মানে আপনি কি বলতেছেন? আমি এখনো কিছু পাইনি। আচ্ছা, ওকে আমি ঢুকাই দিচ্ছি। না, আমি দেখতে চাই। ওকে, আপনি ঢুকেন। মানে আমি নিজে কিন্তু এরকম করে রাখছিলাম, আমি এই ছবিটাই দেখতে চাই। ওকে, এই ছবিটা আমি দেখাচ্ছি। আমি যেটা দেখতে পিক চাই করতেছেন এখন। আমি সেটাই দেখাচ্ছি। এই অ্যাঙ্গেল থেকে এই ছবিটা দেখতে চাই, আপনি আসলে হ্যাক করতে পেরেছেন কিনা। আমি ফোনগুলো দূরে সরায় রাখি, আমার খুবই ভয় লাগছে। ভিডিও চলে আসছে দেখেন, নিচে টাইম দেওয়া আছে। ও ও মাই গড, বাট ইটস নট প্লে। এটা প্লে হচ্ছে না তো। এটা প্লে হবে না, কারণ হচ্ছে আমি এটা সিস্টেম করে দিয়েছি আমার ফোনে, যেন হচ্ছে আমার ফোন থেকে ফিশিয়ে যখন আমি ক্লিক করবো, আমার বলবো শুধু ক্লিক হতে পারে, যেন এটা কয়েক সেকেন্ড হওয়ার আগে, মানে 1 সেকেন্ডও যেন না হয় ভিডিওটা, সিস্টেম করা আছে। আপনার ফোন দিয়ে করেন, আপনার টোটাল ভিডিও চলে আসবে। আপনি আচ্ছা, যেরকম wait, মানে আমাকে একটা বিষয় বলেন, সেটা হচ্ছে আপনার এটা প্লে হয় নাই। এটা তো এমন হইতে পারে আপনি যখন আমাকে ফোনটা দিলেন তখন ক্যামেরা আমরা যেটাকে বলি হচ্ছে 3 সেকেন্ড পরে একটা ক্যাপচার করার জন্য সেটা দিতে পারেন। আমি যেটা দেখতে পাচ্ছি বাট একটু এরকম মানে যে হয়ে যায়, যে এরকম হয়ে যায়। আপনি তো ক্যামেরা নাড়াচাড়া না করছিলেন না? করেছি, আপনি এরকম হতে পারে ক্যামেরায় ঢুকে আপনি 3 সেকেন্ডের জন্য না, দিয়ে আপনি রাখছেন। ফোনটা অফ করেন, আর ফোনটা অফ করেন, অফ করে অন করেন, দেন আমি Off আবার করবো না, লিংকে আমাকে ক্লিক ভিডিও করেন। দেখান, ওকে, ভিডিও দেখান। আপনি যে আসলে হ্যাক করেছেন সেই ভিডিও দেখান। আচ্ছা, এখানে আমার এখানে যখন প্লে করতে যাচ্ছি তখন প্লেটা আমার এখানে সাপোর্ট করতেছে না। আচ্ছা, আমি আমার একটা ভিডিও করতেছি এই লিংকে ক্লিক করে, আমি কিন্তু কিছু করতেছি না, জাস্ট আপনার সামনে। আমাকে দেন, Okay. আমি করব। কি করব? কোথায় আপনি যাব? লিংকে ঢুকেন। কোন লিংকে ঢুকবো? আমার চলে গেছে। আচ্ছা, এটা নেই, আমি একটা সেলফি উঠাই। আমার সেলফি উঠান, ওকে, আমি নিজে ক্লিক করে আমি দেখবো এটা সেলফি। আচ্ছা, আপনার কাছে ফোন থাকবে, আপনিই সেলফি উঠাবেন। জাস্ট আমি জাস্ট দেখ, আমার আমি ফোন ওই দিয়ে উঠাবেন, লিংকে আপনার ক্লিক ফোন দিয়ে করব। উঠাবেন। আপনি বলছেন আমি ওই লিংকে ক্লিক করব এবং ওটা আপনার আসলে ছবি হ্যাক উঠবে। হয়েছে কিনা আমি দেখতে চাই। আচ্ছা, তাহলে আপনার সেলফি উঠান, আপনাকে তো সবাই দেখতেছে, আপনাকে তো দেখলে তার কোনো প্রবলেম নাই। না, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আপনি ঢুকেন, আপনার সরাসরি ক্যামেরাটা ধরে কি রাখবেন। আমার ফোনে? না না, আপনার ফোন, আমার ফোন দিয়ে ঢুকবেন, কিন্তু ক্যামেরাটা আপনার দিকে ধরে রাখবেন। ওকে, নেন, আপনি লিংকে আবার আগের মতো করে প্রবেশ করেন। আচ্ছা, আমি একটা লিংক পেয়েছি, সেই লিংকে আমি প্রবেশ করছি। আপনার দিকে ধরে রাখবেন। দুঃখিত, আমার নাম্বারটা শেয়ার করেন না, একটু ব্লার করে দিয়েন আপনারা। আপনি দিকে ক্যামেরা ধরে রাখেন, সেলফি উঠে যাবে, ভিডিও ও উঠে যাবে। এখনই এই যে লোড করা হচ্ছে, এর মধ্যেই ছবি উঠে জি, আপনি দিকে ক্যামেরা ধরে রাখেন, ধরে রেখে স্টার্ট করবেন। স্টার্টে টিপ দিলে
স্টার্ট ক্লিক করলে আপনার ভিডিও আচ্ছা হবে। দর্শকদেরকে একটু দেখা, দর্শক এখানে স্টার্ট আপনার মানে দিকে ধরেন। বোঝাচ্ছে যে একটা ভিডিও কোন চ্যাটিং ওয়েবসাইট যেখানে আপনি মেয়েদের সাথে চ্যাট করতে পারবেন। তো সমস্যা নাই, আমরা ওই অ্যাঙ্গেলেই দেখি। আমি স্টার্টে টিপ দিলাম, একটা মেসেজ আসলো ফোন হ্যাক। জি, এই মেসেজটা আমরা পাবো না? এটা আপনারা পাবেন না। আচ্ছা, আমার লোকেশন দেখি, আমার লোকেশন দিয়েছে নাকি? জি, এখানে এক্সাক্ট আমার ফোনটা কোথায় আছে সেই লোকেশনটা সহকারে আসবে, কই? হ্যাঁ, আইপি অ্যাড্রেস, সবকিছু আসবে, ফোন কত, স্টোরেজ, লোকেশনটাও আছে, কিন্তু কোথায়? আমার ছবি কই? দেখেন নিচে আছে। না, আপনি তো ক্যামেরা নাড়াচাড়া করছেন, আপনাকে বললাম যে ধরে রাখেন। আমি যদি ভিডিও ওপেন করে আগে রাখতাম, কে আছে? নাই তো। আপনি আমার লিংকে ক্লিক করে আপনার দিকে ধরে রাখেন। আমার দিকে ধরে রাখবো? দূর বুয়া। দুর্বুয়া না? আমি এখন ব্যাক ক্যামেরা নিচ্ছি। ওকে, আপনি আমাকে ছবি কয়েকটা তুলতে সেকেন্ড পারেন। wait না হবে না, আপনি আমাকে দেন। আমি ছবি তুলবো না, আমি লিংকে ক্লিক করতেছি। আচ্ছা, আমি বাইরের ছবিটা হচ্ছে আপনি উঠাবেন, দেন আমি Okay. দেখাচ্ছি। ওকে, আপনি আমাকে আমি শেয়ার স্টার্টে করতেছি। টিপ দিছি, কোনো ছবি ওঠে নাই। ওকে, আপনি আবার স্টার্টে ক্লিক করবেন। দেন আমরা হচ্ছে বাইরের একটা ক্যামেরা দিয়ে, মানে একটা ব্যাক ক্যামেরা দিয়ে আমি হচ্ছে নিব। ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে আমরা পিক তুলবো। আপনি কি স্টার্টে টিপ দিচ্ছেন? না, স্টার্টে দিচ্ছি না। আচ্ছা, আপনি দেখেন, আমি প্রুফ দিয়ে আমি করতেছি। আমি কেন পারতেছি না? আমারটা কেন হচ্ছে না? আমি লিংকটা দিয়ে দিছি, এখন যে লিংকটা দিছি এটাতে আপনি ক্লিক করবেন, সেম জিনিসটাই আসবে, শুধু এটা ব্যাক ক্যামেরা ইউজ হবে। ও, এটা কি আপনি আবার সিলেক্ট করে দেন যে ব্যাক ক্যামেরা ইউজ হবে নাকি জি, front ওটা camera? আমার কাছে, আমি যে ব্যাক ক্যামেরা ইউজ করব না হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ইউজ করব সেটা আমার কাছে। ওরে বাপস, আপনি ক্লিক করেন। বলেন কি? এখন পর্যন্ত দর্শক আমি 3বার ট্রাই করছি, আমি কিন্তু এখন পর্যন্ত কিছু পাই নাই। সো দেখা যাক। আপনি আবার ক্যামেরা অ্যাক্সেস হ্যাজ বিন ব্লকড। অ্যালাউ করেন। ব্লক করছেন? না, ব্লকড করা মনে হয়। আচ্ছা, আনএবল টু রেকর্ড ভিডিও, আপনার এখানে ফোন হ্যাকে মেসেজ আসতেছে। স্টার্ট দিব? জি, যদি আপনি ব্লকে ক্লিক করে থাকেন তাহলে ব্লক হয়ে যাবে আমি ক্যামেরাটা। block করি নাই। বুঝবে না। আমি স্টার্টে টিপ দিচ্ছি, ফোন হ্যাক বলছে। ওকে, there is no, আপনার এটা মনে হয় কোনোভাবে অ্যাক্সেস ব্লক করা। এখানে হচ্ছে ক্যামেরা হ্যাজ বিন অ্যাক্সেস ব্লক এনেবল টু রেকর্ড ভিডিও, মানে আমার এখানে যখন হচ্ছে লিংকে ক্লিক করা হচ্ছে তখন সেটা অটোমেটিক্যালি প্রাইভেসির জন্য আমি যে এটা অফ করে রাখছি সেটা এখানে অফ দেখাচ্ছে। আপনি আপনার ফোনে একটু ট্রাই করেন না? আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এটা অনেকবার ট্রাই করলাম, আমরা পারলাম না। আমি যেহেতু এই আমার ফোনে এটা করতে চাচ্ছি না, সো ওকে, নো প্রবলেম। তো আমরা এটা প্রমাণটা পাইনি, তবে এটার প্রমাণ পেয়েছি এটা যে আমি লাইভ লোকেশন, কত পার্সেন্ট ব্যাটারি হেলথ কত, এই বিষয়গুলো কিন্তু পেয়ে গেছি। আপনি কি কল লিস্টও পেয়ে যাচ্ছেন এর মাধ্যমে? না, এটার মাধ্যমে আমরা যে কাজটা করি এটার মাধ্যমে হচ্ছে আমরা ভিকটিমের হচ্ছে ট্র্যাকিং করি যে তার ফোনটা এখন কোথায় আছে। ধরুন অনেক সময় ফোন হারায় যায়, সেক্ষেত্রে আমরা তার আইপি অ্যাড্রেসটা কালেক্ট করে যে ট্র্যাকিং করি সেই সিস্টেমই এটা কালেক্ট করি হচ্ছে। ধরেন অনেকের ওয়াইফে কোথায় আছে এক্সাক্ট লোকেশনটা বলে না হাজবেন্ডের, তো তারা চাচ্ছিল যে ভাই আমাকে কিছু একটা দেন যেটা দিয়ে হচ্ছে এখন বর্তমান ও কোথায় আছে, আমাকে ফোনে যেটা বলতেছে আদৌ সেখানে আছে কিনা সেটা একটু আমাকে বের করে দেন। তো আমি বলি ঠিক আছে, পসিবল, আমি দিচ্ছি। তো তখন হচ্ছে তাকে আমি যখন এই লিঙ্কটা দেই, উনি যখন এই লিঙ্কটা শেয়ার করে ওনার ওয়াইফকে, ওনার ওয়াইফ তো মনে করে যে ওনার সাথে কথা বলার জন্যই এটা দিছে, যেহেতু এখানে লেখা আছে, এখানে তো মানে অবিশ্বাস করার মতো কিছু না। আর হাজবেন্ড ওয়াইফ কথা বলতেই পারে ভিডিওতে। ওনাকে যখন ক্লিক করে পারমিশন দেয় তখন ওনার যে এক্সাক্ট লোকেশনটা সেটা সহকারে ওনার একটা ফুটেজ চলে আসে, আচ্ছা, মানে ফেজের, যে আদৌ ওনার ওয়াইফ কিনা। বা আমি ধরেন একজন, ওইটা ওয়ান টাইমে ছবিটা ওঠে, তাই তো? আচ্ছা, এটা ওয়ান টাইম, এটা আপনি ধরেন 1 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম কোনো ভিডিও হবে না, জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড, জাস্ট ওনার একটা প্রুফের জন্য, না ফেজ প্রুফের জন্য। এটা তো আরেকটা, এমনিতে আপনার তো আরেকটা মাধ্যম যেটা বললেন যে পুরো ফোন হ্যাক করে আপনি মানে কতক্ষণ ওটা আপনি ভিডিও ধারণ করতে পারবেন, কতদিন? ধরেন আপনি কারো ফোনটা হ্যাক যতদিন করলেন, অ্যাপসটা ওনার ফোনে থাকবে ততদিন পারবেন। ততদিন। আচ্ছা আচ্ছা, এখন আপনার ফোন দিয়ে যদি আপনি কিছু প্রুফ চান সেটাও দেখাতে পারি। যদি আমার ফোন দিয়ে আপনি প্রুফ চান যে আপনার ফোন দিয়ে কল লিস্ট বা আদার্স কিছু আমাকে সামথিং দেখান, আমি দেখাতে আমি পারি। কল লিস্ট ইতিমধ্যেই দেখেছি, আমার মনে হচ্ছে না ওটার দেখার। আচ্ছা, আমি একটু অ্যাপসের সাথে পরিচয় করে দিই যে অ্যাপসের কাজটা কেন। আপনি দেখে বুঝবেন না এটা হচ্ছে কোন হ্যাকিং রিলেটিভ অ্যাপস। আপনি দেখেন নিউ ভিডিও, একটা ইউটিউব, অনেক অ্যাপস ডাউনলোড করলে কিন্তু এই ধরনের আসে যে নিউজ, জি, কতগুলো নিউজ।
এটা হচ্ছে এই অ্যাপসটা ফিউচার দেওয়া হয়েছে প্রিমিয়াম ভাবে, নামটা দেওয়া হচ্ছে ইউটিউব প্রিমিয়াম। যেমন অনেকে থালাপতি বিজয় আছে। আচ্ছা সেম ইউটিউব ব্যবহার করতে পারবেন এটা, কি হবে এটা? এটাতে আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন। ইউটিউব সাধারণত যেভাবে ব্যবহার করেন সেম ব্যবহার করতে পারবেন এটার মধ্যে। ইউটিউব প্রিমিয়াম, আচ্ছা। এটার ভিতরে কোনো অ্যাড পাবেন না, আপনি সার্চ দিয়ে ভিডিও দেখতে পারবেন। মানে ইউটিউব যেভাবে ব্যবহার করতে পারেন এটা আপনি সামথিং ব্যবহার করতে পারবেন। আচ্ছা কোনো দেখি তো প্রবলেম সমৃদ্ধি তাবাসসুম দিয়ে সার্চ করি, মানে সব পাবো? জি, আপনি সার্চ করেন দেখেন আসে কিনা। আসে তো, এই যে এক্স বয়ফ্রেন্ড কে নিয়ে কি বলতো সমৃদ্ধি। এখন এটা কি হবে? আপনি এটা চালাচ্ছেন, হ্যাঁ, আপনাকে এটা আমি দিছি, এটা দেওয়ার পর আপনি এটা ওপেন করার পর আপনার এখান থেকে ডাটা আমি নিয়ে নিচ্ছি। কল লিস্ট, কন্টাক্ট লিস্ট, এসএমএস লিস্ট, লোকেশন, ক্যামেরা, ভিডিও, ক্যামেরাও, আদার্স নিয়ে নিচ্ছি আমি এই শুধু এই একটা অ্যাপসের মাধ্যমে। ও আচ্ছা। কিন্তু আপনি তাহলে এটা বুঝতে পারবেন না যে এটা কোনো ফিশিং দেওয়া হয়েছে বা এটা কোনো ক্ষতি করার জন্য দেওয়া তাহলে হয়েছে। একটা বিষয় বলেন তো, অনেক সময় দেখি আমরা যে 30 টাকায় ক্যাপকাট কিনুন, 50 টাকায় ক্যাপকাট কিনুন, বা অন্যান্য বড় বড় সফটওয়্যার উইদাউট, মানে অত আমরা তো সাধারণত ক্যাপকাট কিনি কত 2000 বা 2800 টাকা দিয়ে মাসিক একটা ইয়া কিনে, জি। কিন্তু ওখানে 30 টাকায় দিয়ে দিচ্ছে, 90 টাকায় দিয়ে দিচ্ছে। এগুলোও কি ফিশিং কোনো একটা ব্যাপার হতে পারে? এটা হচ্ছে আপনাকে কে দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে, সে আসলে হ্যাকিং নিয়ে কাজ করতেছে কিনা সেটাও একটা ব্যাপার আছে। এখন ধরেন সাধারণত অনেক কোম্পানি আছে, যেমন হচ্ছে আপনার যেমন ইউটিউবের আপনার প্রো ভার্সনটা আপনাকে কিনে দিবে, বা অনেকে ক্যানভা দিয়ে অনেক গ্রাফিক ডিজাইনের কাজ করে, ক্যানভা দিয়ে ডিজাইনের কাজ করে, লোগো ডিজাইন আদার্স এর কাজ করে। তো সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা প্রিমিয়ামের প্রয়োজন আছে। সেই প্রিমিয়ামটা অনেকে সেল করে 90 টাকা 100 টাকা। তাই বলে যে তারা হ্যাকার্স তা না। কিন্তু তাহলে কিভাবে বুঝবো ওরা হ্যাকারস না? যে আচ্ছা, আপনি যখন আপনার ফোনে অ্যাপসটা ইনস্টল করতেছেন বা আপনি পারমিশন দিচ্ছেন, যদি আপনার কাছে কেউ সেল করে, ধরেন আমি প্রো ভার্সনটা আপনাকে সেল করতেছি, তাহলে তো ও আপনাকে অ্যাপস দিবে না। ও কি করবে, আপনার যে প্রিমিয়ামটা আছে সেটা আপনাকে ডলার দিয়ে কিনে দিবে টাকার বিনিময়ে, আপনাকে অ্যাপস দিবে না। যদি আপনাকে বলে যে আমি তোমাকে অ্যাপস দিচ্ছি, অ্যাপস দেয় তো তারা। যদি অ্যাপস দেয় তাহলে এটা অনেকে প্রতারণা করে। কারণ যেমন আপনার ইউটিউব, প্লে স্টোর ইউটিউব পাচ্ছেন, সেটাতে কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন, আপনি কিনতে পাচ্ছেন। তাহলে আপনার আলাদা অ্যাপসের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। প্লাস ধরেন আমি আপনার গ্যালারির জন্য আপনাকে একটা অ্যাপস দিলাম, সেটার ভিতরে ফিউচার দিলাম যে এটাতে ভালোবাসার গল্প আছে, সেটা আপনি খুলছেন, ওপেন করছেন, আপনি ভালোবাসার গল্প পড়তেছেন। তো সেই অ্যাপসটার কাজ হচ্ছে কি, আপনার ফোনে যতগুলো ফটো আছে সবকিছু আমার কাছে পাঠাবে, আমার কাছে ট্রান্সফার করবে। বা সেটা ভালোবাসার গল্প না হয় ধরেন ইউটিউবের মতোই সেম হতে পারে, বা সেম একটা ইমো হতে মানে পারে। এই যে এই ভার্সন গুলো বা এই প্রিমিয়াম ভার্সন গুলা যদি ওনারা আমাদেরকে অ্যাপস দেয় ডাউনলোড করার জন্য, যে আপু এটা ডিলিট করে দেন, এটা নতুন অ্যাপস, এটা ডাউনলোড করেন, তাহলে 30 টাকায় আপনি ক্যাপকাট চালাতে পারবেন, এটা কি ভয়ের বিষয়? অবশ্যই ভয়ের বিষয় আছে, কারণ এটা হচ্ছে আপনাকে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে দিতে পারে। অলরেডি কিন্তু আমি ইনস্টল করছি, এন্ড হোয়াট শুড আই ডু? আচ্ছা, এখন হচ্ছে এটা যদি কোনো হ্যাকিং রিলেটেড অ্যাপস থাকে তাহলে আপনার প্লে স্টোর আপনি চেক করবেন। আচ্ছা, প্লে স্টোরে প্রোটেক্টর নামে একটা অপশন আছে, তো সেটাতে আপনি চেক করবেন যেটা আসলে হ্যাকিং কিনা। যদি হ্যাকিং কোন রিলেটিভ হয় সেটা আপনার হচ্ছে আপনার ওই প্লে স্টোরে বলে দিবে। যেমন ধরেন আমারটা আমি দেখাই দিচ্ছি, আমার যেহেতু হ্যাকিং রিলেটিভ অ্যাপস ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমার প্লে স্টোর আমাকে কি বলতেছে প্লে স্টোর আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমার এখানে কিন্তু শো করে দিয়েছে প্লে স্টোর, যেটা ফিশিং অ্যাপস। ইউটিউব প্রিমিয়াম যেটা দিয়ে আপনি আসলে হ্যাক করেন আমরা এখানে বলছিলেন, show করে দিছি। সেটা কিন্তু অলরেডি আপনি কোথায় গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেন? জি, আপনি কি হচ্ছে search প্লে স্টোরে করলেন? যাবেন, যে- প্লে স্টোরের সেটিংসে যাবেন, Settings এ সেটিংসে যাবো। গেলে নিচে দেখবেন হচ্ছে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে। আচ্ছা, সেটিংসে গেলাম, প্রোফাইলে ক্লিক করেন আপনি, প্লে স্টোরে আমার জিমেইল গেলাম। প্রোফাইল, তারপর নিচে দেখেন প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে, পাইনি। ভালো করে একটু ফলো করেন। আচ্ছা, এইখানে গেলাম। জি, ওই যে দেখেন প্লে প্রোটেক্ট Settings। উপরে, আচ্ছা, এখানেই মানে আমাদের প্রোফাইল পিকচারে কল ওই যে করলাম, প্লে প্রোটেক্ট। প্লে প্রোটেক্ট। ও এটা কিন্তু চেক করেন, আপনারা চেক করেন, না, আমি জীবনেও চেক করি না। প্রয়োজন হয় আমি না কি check এখন করার। একটু চেক করব? কিন্তু এগুলো চেক করা প্রয়োজন। কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ভুলগুলো করি, যেটা হচ্ছে জীবনেও এইটা আমরা করি না, চেক করি না। ও আল্লাহর কাছে শুকরিয়া যে নো হার্মফুল। আচ্ছা, যদি কোনো ফিশিং থাকে তাহলে আপনার এখানে শো করবে। আরেকটা জিনিস, আরেকটা জিনিস যদি আপনার এখানে শো না করে তাহলে আপনার ফোনে অবশ্যই সেটিং অপশন আছে, সেটিংসে আচ্ছা, যাবেন, আচ্ছা, সেটিংসে গেলে আপনার অ্যাপস ম্যানেজার বা অ্যাপস সেটিংস নামে একটা অপশন আছে, সেখানে যাবেন, সেখানে গেলেও আপনি সেই ভাইরাস অ্যাপস গুলো পেয়ে যাবেন আচ্ছা, যদি হাইড হয়ে যায়। যেমন সাধারণত আমরা যদি কারো গ্যালারি অ্যাক্সেস নিতে চাই, কল লিস্ট নিতে চাই, বা তার ফোন যদি আমরা কন্ট্রোল করতে চাই, আমরা সাধারণত কিন্তু যে অ্যাপসটা তার সামনে শো হয়ে থাকবে এরকম কিন্তু না, ঠিক আছে? তো আমরা কি করি,
ওরকম একটা অ্যাপস দেই যেন তার ফোনে হাইড হয়ে থাকে। উনি ইনস্টল করছে, ওপেন কোথেকে করছে, আমরা পাবো সেটিংস এ? অ্যাপস ম্যানেজার নামে সেটিংস আছে, বা হচ্ছে অ্যাপস সেটিংস নামে একটা অ্যাপস আছে, সেটিংস আছে, সেখানে আপনি অ্যাপস পেয়েছি যেখানে অল অ্যাপস নামে হচ্ছে সেটিংস পাবেন, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। পেয়েছি, আমি অনেকগুলো অ্যাপস দেখতে জি, পাচ্ছি। এখানে আপনি পেয়ে যাবেন। এখানে আমি মানে এখানে যদি কোনোটা এখন উল্টাপাল্টা আপনার ফোনে কতগুলো অ্যাপস আছে সেটা আপনি জানেন, হুম যে এই অ্যাপস গুলো আছে আমার ফোনে, তার অতিরিক্ত যদি থাকে সেটাই ভাইরাস অ্যাপস। ওকে, জাস্ট এই করি, দেখেন আপনাকে আমি জাস্ট একটা অ্যাটাক দেই, অ্যাটাক দিবেন? হ্যাঁ একটা অ্যাটাক দেই, এটা মানে কি? দেখেন যাক, আমি কিছু টিপ দিব না কিন্তু। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ফোন হাতে নিয়ে রাখেন। মানে আপনি আমার ফোন হ্যাক করতেছেন? আপনার ফোনে কোনো পারমিশন আপনার দিতে হবে না, ওয়েট করেন কয়েকটা ও সেকেন্ড। মাই গড, ডোন্ট ডু দিস। আপনি কিভাবে করবেন এটা? দেখেন না, আমি যে অডিও গুলো ডাউনলোড করছি তারপরে আপনি আমার অ্যাক্সেস নিয়ে নিচ্ছেন? নিলাম, সমস্যা কি? আমি খুব বাজে, তাই না? এটাকে একটু বিরক্ত করি। কি দেখাতে যাচ্ছেন? দেখেন আপনার ফোনে হয়তো বা নাগরিক থেকে একটা, জি অটোমেটিকলি দেখেন আপনাকে কতটুকু বিরক্ত করি। আপনি এসএমএস পড়তে পড়তে আপনি বিরক্ত হয়ে যাবেন। ওয়েট হোয়াট ইউ ডুইং? ও মাই এটার গড, মাধ্যমে আমরা ভাইরাস দিয়ে থাকি। আপনি একবার হলেও ভুলে আপনি মেসেজে ক্লিক করবেন। আমি করছি তো। আচ্ছা, এখন করি আমি নাই তো এখনো। আপনাকে সে ভাইরাসটা দেই নাই, যেটাতে আমরা অ্যাক্সেস নেব সেটা আমি কি দেই নাই আপনাকে। হোয়াট শুড আই ডু? আপনাকে কিন্তু আমি সেই ভাইরাসটা দেই নাই। হ্যাঁ, ওয়েট, আমি দেখাচ্ছি দর্শক। আমি কিন্তু কোনো কিছুতে ক্লিক করি নাই, জাস্ট দুটো অডিও ডাউনলোড করছি তার। তিনি আমাকে এখানে বসে টিপ দিব নাকি আমার ফোন আপনি নিয়ে নেবেন? আপনার এখানে ঢোকা লাগবে না, আমি ভাইরাস দেই নাই, আপনি চাইলে ঢুকতে পারেন, সমস্যা আচ্ছা নেই। ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেসেজ আসছে, সেটা 10 মিনিটের মধ্যে কোডটি পাবেন বা লগ ইন, সিটিপি, ওটিপি, অনেকগুলো মেসেজ আসছে এবং দেখে মনে হচ্ছে যে বিকাশ বা কোনো ওটিপি থেকেই আসলে মেসেজটা আসছে, যেটা সচরাচর আমার মোবাইলে অনেক সময় আসে। সো আমি এখন পর্যন্ত ক্লিক করি, এখন যদি আমি ক্লিক করতাম তাহলে কি কোনো প্রবলেম হতো? যে এটার মধ্যে যদি আমি সেই ভাইরাসটা দিয়ে দিতাম যে আমি অ্যাক্সেস নিতে চাচ্ছি, আপনি যদি ক্লিক করতেন তাহলে আমার এখানে ক্লিক পারমিশন মানে জাস্ট আমি মেসেজের উপরে ক্লিক করলে? জি হোয়াট? জি। ওয়েট, মানে আমার তো অনেক মেসেজ আসে, আমি তো প্রতিদিনই মেসেজের উপর ক্লিক আপনি করি। এই নাম্বারটা মেসেজটা যে নাম্বার থেকে যাচ্ছে এই নাম্বারটা চেক করেন, আর আপনার ফোনে যে মেসেজগুলো আসে সেই নাম্বারটা চেক করেন, দেখেন ডিফারেন্স, অনেক ডিফারেন্স, বাংলাদেশি নাম্বার? অনেক ডিফারেন্স। আপনাকে কে বাংলাদেশের মেসেজ থেকে, আপনার বিকাশ কোম্পানি কি বাংলাদেশের সিম থেকে মেসেজ করবে? কিন্তু আমার তো মেসেজ এরকম আসছে আরো। আপনার বাংলাদেশের যে দিক থেকে আপনাকে মেসেজটা যায় সেই মেসেজটার এই মেসেজটা অনেক ডিফারেন্স, অনেক আমি তো ডিফারেন্স, ঢোকার সাহসই পাচ্ছি না। অনেক আচ্ছা ডিফারেন্স। একটু পরে দেখি। 10 মিনিটের মধ্যে কোডটি যাচাই করুন। আচ্ছা হ্যাঁ, এরকম বিক্রয়.com থেকে 10 মিনিটের মধ্যে কোডটি যাচাই করুন। উনি আপনি কি বিক্রয়.com এ কিছু করছেন? না। তাহলে আপনার ফোনে কেন আসবে মেসেজটা? অনেক সময় তো ফেসবুক থেকেও আসে। না, ফেসবুক থেকে Email আপনাকে আসে। কখনো এরকম মেসেজ দিবে না। ওকে, ইমেল কি আপনি পাবলিশ করে দিয়েছেন? ইমেল কি পাবলিশ আমার করে হ্যাক দিয়েছেন? হতে পারে কিভাবে? আমি জাস্ট এই ক্লিক করলেই হয়ে যেতে পারে। যে এই মেসেজে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতেছেন না শুধু মেসেজ আরো গুলো। আসতেছে। আচ্ছা আমি অফ করে দিচ্ছি, বন্ধ করেন তাড়াতাড়ি। অফ করে দিচ্ছি। কি যন্ত্রণা। Okay, আচ্ছা আর যাবে না। মানে এখন কি এটা জাস্ট আমি ক্লিক করলেই ডান জি। টান কিছু লিখতে হবে আমাকে? আপনার কিচ্ছু দিতে হবে না, জাস্ট আপনি মেসেজে ক্লিক করতেছেন, চলে আসতেছে। আসলে কি যে আমরা অসচেতন, আমরা সচেতন না। কেন সচেতন না আমি সেটা একটু এই বলি। মুহূর্তে আমি কি করতে পারি? এই যে এখন যে আসলো, এটা কি করতে পারি? প্রথমত আপনার ফোনে যদি কেউ ফিশিং দেয়, কোনো অ্যাপস দেয়, আপনার কাজ হলো সেটাকে যাচাই করা, আমাকে যে অ্যাপসটা দিছে আমি সেই অ্যাপসটা ব্যবহার করার যোগ্য কিনা, বা আমি যে অ্যাপসটা যে জন্য ব্যবহার করতেছি বা ও যে পারমিশন চাচ্ছে সেই পারমিশনটা কি ওর প্রয়োজন কিনা। যেমন ধরেন আপনি ইউটিউব চালাতে গেলে আপনার ভিডিও পারমিশন দিতে হবে, ভয়েস পারমিশন দিতে হবে, না তো আপনি অডিও প্লে সাউন্ড পাবেন না। এখন যদি আপনি অন্য কোনো অ্যাপস এর ভিতরে দেখেন যে অডিও পারমিশন চাচ্ছে, যেটার মধ্যে প্রয়োজন নেই আমার, আচ্ছা তাহলে আমি কেন দিতে যাব? যেমন আপনাকে একটু আগে আমি একটা ফিশিং দেখাইছি, সেই ফিশিং এর ভিতরে কিন্তু একটা পারমিশন দেখায়, ক্যামেরা পারমিশন, ভয়েস পারমিশন, লোকেশন পারমিশন। এখন ভিকটিম কি করে, এগুলো দেখার অপশন নাই, ওর অ্যালাউ চাইছে দিতে হইব, হ্যাঁ অ্যালাউ চাইছে দিতে হইব। তখন কি করে পারমিশন গুলা দিয়ে দেয়, দেওয়ার পরে কি হয় ওইখান থেকে সবকিছু ফোন থেকে পারমিশন পেয়ে আমার কাছে ট্রান্সফার করে দিচ্ছে। এখন উনি যদি ব্লক করে দিত তাহলে কি হতো, ওনার যে ডাটাগুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো এই ভাইরাসটা আমাকে দিতে পারতো না, কারণ ফোন ওকে পারমিশন দেয়নি। তেমনি যদি কোনো হ্যাকার্স কোনো কিছু হ্যাক করতে চায়, তার ইনফরমেশন প্রয়োজন, প্লাস হচ্ছে তার পারমিশনের প্রয়োজন আছে। যদি তাকে পারমিশন দেয় তাহলে সে পাবে, আর যদি পারমিশন না দেয় তাহলে সে পাবে না।
আচ্ছা, এখন আপনি আমাকে একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেন। আমরা বুঝে না বুঝে ব্রাউজারে অনেক কিছু পারমিশন দিয়ে রাখি, রাইট? তো সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করব যে আমাদের ব্রাউজারে পারমিশন দেওয়া আছে কিনা? আপনি যদি ক্রোম থেকে সার্চ করেন, ক্রমে স্টোরেজ চেক করেন, স্টোরেজ চেক করেন, দেখেন আপনি এখন পর্যন্ত যতগুলো ব্রাউজিং করছেন সবগুলো স্টোরেজে চলে গেছে, মানে হিস্টোরিতে চলে গেছে। দেখেন স্টোরেজ, আচ্ছা হ্যাঁ, হিস্টোরিতে চলে গেছে, চলে গেছে, হ্যাঁ। আচ্ছা সবগুলোই আছে কিন্তু আচ্ছা। আপনি হিস্টোরিজ ক্লিয়ার করবেন। প্লাস আপনার ক্রোমের মধ্যে ডাক ডাক গো একটা অপশন আছে সেটিংস থেকে, আপনারা সেটা ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। আপনারা ডাক ডাক গো সেটা ওপেন করে রাখবেন, সার্চ ইঞ্জিন ডাক ডাক গো। জি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ওর কাজ হচ্ছে আপনি যত কিছু সার্চ করতেছেন, যত কিছু আপনি ভিডিও দেখতেছেন বা যে কোনো ওয়েবসাইটে ঢুকতেছেন, ও সেটা কালেক্ট করবে না, অটোমেটিক্যালি আপনার ফোন থেকে রিমুভ করে দিবে। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ফিশিং এ ঢুকেও থাকেন, ও সেটা কি করবে, অটোমেটিক্যালি আপনাকে রিমুভ করে দেবে, কোনো ফিশিং এও ঢুকতে দিবে না। এটা কোথায় পাবো আমি? এটা আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। এখন ডিটেলসটা যদি আমি দেখাই দিই যে অনেক ভিডিওটা লং হয়ে যাবে, অনেক সময়ের ব্যাপার আছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে আমি ক্রোমের ভিতরে কিভাবে ডাক ডাক গো সার্চ ইঞ্জিনটা ওপেন করব, আপনাকে প্লে স্টোরে টিউটোরিয়াল পেয়ে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, হ্যাকিং তো শুনলাম, এ তো শুনলাম মোবাইলের ভয়ঙ্কর কাহিনী। এখন আপনি বলেন তো, মানে হ্যাক আর কি কি করা যায়? আপনার যেমন মানুষের হার্টের অপারেশন করার সময় কিন্তু একটা ডিভাইস বসানো হয়, মানুষের হার্টে অনেক সময় অপারেশন রিং করে, রিং এর পাশাপাশি আরেকটা ডিভাইস আছে সেটা ব্যবহার করে, সেই ডিভাইসটার মাধ্যমে, সেটা কিন্তু ইলেকট্রিক ডিভাইস, সেটার মাধ্যমে মানুষের হার্ট কন্ট্রোল করতে পারে। বাট আপনার ব্লাড প্রেশার আপনার স্মার্ট ঘড়ি দিয়েও কন্ট্রোল করতে পারবে একজন হ্যাকারস যদি ওই লেভেলে যেয়ে থাকে। ওয়েট, মানে হোয়াট আর ইউ সেইং অ্যাবাউট বা আপনার একজন হ্যাকার আমার হার্টটাকেও হ্যাক করতে পারবে, আপনার পুরো ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে পারবে। ব্লাড প্রেশার কন্ট্রোল করবে হ্যাকার? ফোন আপনার সঙ্গী, যেমন একটা ছেলের কাছে তার ওয়াইফের চাইতেও তার ফোনটা ইম্পর্টেন্ট, তেমনি একটা মেয়ের কাছে তার হাজবেন্ডের চাইতেও তার ফোনটা ইম্পর্টেন্ট। সে জীবন দিয়ে দেবে কিন্তু হাজবেন্ডকে ফোন দিবে না, খেয়ে থাকবে ফোন দিবে না, এই অবস্থা। তো ফোনটা কিন্তু তার পাশেই রাখে। যখন এই ফোনটা আপনার শরীরের সাথে টাচ করে রাখতেছে, তার মানে ফোনটার সাথে আপনার শরীরটা কানেক্ট হয়ে গেছে। এই ফোনটার মাধ্যমে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। মানে এটা কি হ্যাকার করতে পারবে? জি অবশ্যই। মানে কিভাবে এটা সম্ভব? এটা হচ্ছে আপনার ফোন যখন ও কন্ট্রোল করবে, তখন ফোনের মধ্যে একটা ম্যাগনেটিক সিস্টেম আছে। সাধারণত আমাদের শরীরে টেস্ট করার জন্য একটা মেশিন আছে, কি জানি, সিটি স্ক্যান। ওটার ভিতরে যখন মানুষ ঢুকায় দেয়, ওটার ভিতরে ঢুকানোর সময় যদি তার অপারেশন করা থাকে হাড়ের, ঢুকায় না। প্লাস আংটি থাকলে আংটি খুলে নেয়, যদি কারো স্বর্ণ অলংকার বা লোহা জাতীয় কোনো জিনিস থাকে বের করে নেয়। কেন নেয়? ওই মেশিনটা কি করে, চুমুকের মতো টানে। যদি তার হাতের মধ্যে কোনো লোহা জাতীয় কোনো জিনিস থাকে, ওটা ছিঁড়ে নিয়ে যাবে, আচ্ছা, তার অংশ থেকে ছিঁড়ে বের করেও নিয়ে যাবে। এবার উনি কিন্তু লাগায় না। ফোনও সেম একটা ম্যাগনেটিকের মতো কাজ করে। যখন এই ম্যাগনেটিকটা আপনার রক্তের সাথে যখন ম্যাচ হয়, ওই রক্তের সাথে ও একটা ম্যাগনেট তৈরি করার কারণে আপনার ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনার বিপি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক পর্যায়ে এরকম হবে যে আপনি স্ট্রোক করতে বাধ্য হবে। মানুষ কিন্তু ব্লাড যখন বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে গেলে কিন্তু মানুষ স্ট্রোক করে। ও মাই গড, ওয়েট, মানে আমার ফোন দিয়ে এটাকে হ্যাকার প্রয়োজন নাকি ফোন ইটসেলফ ম্যাগনেটিক? আপনি সাধারণত ফোন কোন হ্যাকারের প্রয়োজন নাই। আপনি ফোন আপনার মাথার কাছে 7 দিন রেখে দেন, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, আপনি মনে রাখতে পারবেন না কোনো কিছু। 7 দিন, আপনি 7 দিন আপনার হার্টের কাছে আপনি রেখে দেন বা আপনার বুকে রেখে দেন ফোন, আপনার হার্টে প্রবলেম হয়, আপনি চেক আপ করবেন, দেখবেন আপনার হার্টে প্রবলেম বের হয়েছে, আপনার হার্টে সমস্যা হচ্ছে। এটা প্রমাণিত। ফোন তো মানুষের জন্য এমনি ক্ষতিকর। আচ্ছা, ফোন তো এমনিতে ক্ষতিকর বলছেন, কিন্তু আপনি যেটা বললেন যে হ্যাকার ইচ্ছা করলে আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারবে, এটা হচ্ছে কিরকম সিস্টেমে দিতে পারবে, এটা কি সিস্টেমে পারবে, হার্টটাকে হ্যাক করে ফেলবে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আপনার যে ডিভাইসটা বসায় হার্ট করার সময়, পেসমেকার, জি, ওটা যখন বসানোর পর কি হয়েছে, ওটা কিন্তু ইলেকট্রিক ডিভাইস, ওটা কিন্তু কন্ট্রোল করা যায়। যেমন সাধারণত বর্তমান যে লকগুলো আছে, ডিজিটাল লক, ওগুলো কিন্তু ফোনের মাধ্যমে ব্যবহার করা যায়, অন অফ করা যায়। ওই ডিভাইসটারও হচ্ছে কন্ট্রোল করার জন্য তাদের কাছে একটা অ্যাক্সেস থেকে যায়, সেই অ্যাক্সেসটা থেকে অ্যাক্সেস করে সেই ডিভাইসটার ও কি করে, রেঞ্জ বাড়ায় দেয়। যেমন বাইকের স্পিড, গিয়ার ফেলতেছে, পিক আপ ধরতেছে, বাইক স্পিড বাড়তেছে, ওটারও কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে। সেই নিয়ন্ত্রণের চাইতে যখন অধিক হয়ে যায়, তখন কিন্তু ও কি হয়, ব্লাস্ট করে। ও যখন ব্লাস্ট করে তখন হার্ট এমনি ব্লাস্ট হয়ে যায়। তো অবশ্যই আপনাকে মানে সার্জারি করে তারপর কিছু একটা বসাইতে হবে, তারপরে তো ওটা তো বসায়, এভেলেবেল মানুষ ব্যবহার করতেছে না। রিং এর কথা বলতেছেন আপনি? সাধারণত রিং তো এটা রিং এর মতো, রিং ছাড়াও আপনার হচ্ছে ইলেকট্রিক একটা ডিভাইস থাকে, সেটা ব্যবহার করে অনেকে। এটা কি চিপ, কোন চিপের মতো ওটা ব্যবহার করে। আচ্ছা, ওটা ব্যবহার করার ক্ষেত্রে ওটা অ্যাক্সেস নিয়ে থাকে। এটা কি করে, যেমন ধরেন যে অনেক বড় বড় শত্রু আছে, ওরে মারতে হইব,
সেই ক্ষেত্রে ব্যবহার করে, বা আপনার ফোনটা ব্লাস্ট করে দিল। এটাও সম্ভব? কারণ আপনার ফোনে যখন অতিরিক্ত প্রেসার হয়ে যাবে, ফোন কিন্তু অনেক সময় দেখবেন অনেক গরম হয়ে যায়। হ্যাঁ, আমারটা হয়। অনেক গরম হয়ে যায়, কিসের জন্য হয় জানেন? কেন হয়? ফোনের ভিতরে আপনার অ্যাপ স্টোর বেড়ে গেলে, ফোনের ভিতরে বেশি অ্যাপ আপনি নিয়ে নিছেন, আপনার যে র্যামটা আছে সেই র্যামটা কুলাইতে পারতেছে না, আপনার স্টোরেজ কুলাইতে পারতেছে না, যার কারণে গরম হচ্ছে। তো এরকম ভাইরাস আছে যে ভাইরাসটা হচ্ছে আপনার ফোনে থাকলে আপনার ফোনটা অনেক গরম হতে থাকবে, গরম হতে হতে এক পর্যায়ে কি হবে, ব্যাটারিটা লোড নিতে পারবে না, ব্যাটারিটা ডাউন হয়ে ফুলে যাবে গরমের তাপমাত্রার কারণে, যেহেতু ওটার মধ্যে অ্যাসিড আছে। তো ওটা যখন ব্লাস্ট করবে, ব্যাটারি যখন ব্লাস্ট হবে গরমে, ও যখন লোড দিতে পারবে না, ওর যখন লো কানেকশন হয়ে যাবে, গরমে কিন্তু ফুলে যাবে। ও যখন ফুলে যাবে তখন ফোনটা আপনার ব্লাস্ট হবে, আপনার হাতের একটা ক্ষতি হবে না? ও মাই গড, এটাও মানে কিন্তু হ্যাকাররা আমার চাইলে ফোন ব্লাস্ট করতে পারবে। আর ব্লাড প্রেসার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে? যেমন ধরেন ফোন আপনার কাছে আছে, থাকলো? এই ফোনের মাধ্যমে আপনার তো ব্লাডে এমনি সমস্যা হচ্ছে, যেমন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো নাকি অনেক বড় বড় হ্যাকার্স যারা আছে তারা ব্যবহার করে। তারা কি করে যে ফোনের অ্যাপসটা দিয়ে দেয়, অ্যাপসটা দেওয়ার কারণে আপনার ফোনের সাথে আপনার যে ব্লাডের কানেকশনটা আছে সেটাও কি করে, টানতে থাকে আপনার ফোন ম্যাগনেটিক ভাবে। তারপর আমার ব্লাড প্রেসার বাড়তে পারে, কমতে জি, পারে, সেটা হ্যাকারের উপর ডিপেন্ড করবে। জি, ওটা হ্যাকার উপর ডিপেন্ড করবে, কারণ ওই হ্যাকার যখন এই অ্যাপসটা ওর থেকে কন্ট্রোল করবে তখন ওর রেঞ্জটা বাড়াইতে থাকবে, তখন হচ্ছে এই সিস্টেমগুলো হয়। এগুলো মূলত করে না, কিন্তু করা যায়, অনেকেরই হয়। এর তো কোনো প্রমাণও নেই, মানে আমি যদি আমার সাথে কেউ করে, আমি তো পুলিশের কাছে গিয়েও বলতে পারবো না যে অমুক হ্যাকার আমাকে মেরে ফেলছে, না। বাট আমি কোনো প্রমাণও দেখাইতে এই যে পারবো দেখো- না। এত হ্যাকিং এর কথা শুনে আমার মনে হচ্ছে যে ফেসবুক হ্যাকিং একটা মামুলি ব্যাপার, জি। এটা তো কিছুই না। জি না। তারপরে এই সম্পর্কে কিছু বলবেন কিনা? আচ্ছা, ফেসবুক সচরাচর আমরা অনেক সময় 2 ফ্যাক্টর দিয়ে থাকি, চালু করে রাখি, যেন হচ্ছে কোনো কিছু কেউ লগ ইন করতে গেলে আমাদের এখানে কোডটা আসে, সেই কোডটা না পাওয়া পর্যন্ত উনি লগ ইন করতে পারবে না। এটার কোনো নিশ্চয়তা নাই, এই কোডের কোনো ভ্যালুই নেই। কেন নাই? হ্যাকার যখন হ্যাকারের মতো কাজ করবে তখন ওর সবকিছুর প্রস্তুতি নিয়ে হ্যাক করবে। সো আমরা যদি কোনো সময় টার্গেট করি, আমরা ইআইডিটা নিব, তখন তার পিছনে আমরা যুগ যেরকম লেগে যায়, আমরা এরকম তার চেয়ে বেশি লেগে যাই। যেমন তার সম্বন্ধে আমাদের কিছু ইনফরমেশন লাগে, তার ডেট বার্থডে, তার নাম, তার পছন্দের খাবার, সে কোন নামটা বেশি পছন্দ করে, সেগুলো। তো যখন আমরা এগুলো জোগাড় করে ফেলি তখন কি করি, এটার মাধ্যমে আমরা বিশাল বড় একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করি। এই ধরেন আমি 10,000 পাসওয়ার্ড লিস্ট করলাম, এখান থেকে একটা ম্যাচ হবে, 10,000 থেকে একটা ম্যাচ হবে না পাসওয়ার্ড, ওনার ফেসবুক পাসওয়ার্ড 10,000 থেকে একটা তো ম্যাচ হবে, বিশাল বড় পাসওয়ার্ড। তারপরে 2 ফ্যাক্টর বাইপাস, তার উপরে তো যায় না, হয় সেটা 10,000 হতে পারে, বা 10,020 সামথিং এরকম হতে পারে, কিন্তু 1 থেকে 0 এর মধ্যেই কিন্তু থাকে। সেটা আমরা কি করি, অটোমেটিক্যালি বাইপাস করে ফেলি। কিভাবে করি, আমরা অটোমেটিক্যালি 2 ফ্যাক্টর ম্যাচ করতে থাকি, একটার উপর একটা ম্যাচ করতে থাকি। ম্যাচ করতে করতে একসময় কি হয়, সেটা 10 মিনিট হতে পারে, 20 মিনিটও হতে পারে, ভেরিফিকেশন কোড ম্যাচ হয়ে যায়। ম্যাচ হলে আমাদের কি প্রয়োজন, তার পাসওয়ার্ডটা প্রয়োজন। এখন তাকে যদি আমরা ফিশিং দেই, সেখানে সে কি করবে, তার ফেসবুকের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে দেবে, পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগ ইন করে ফেলবে। তাহলে আমরা ফোন নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। আমাদের কি দরকার, 2 ফ্যাক্টর বাইপাস। 2 ফ্যাক্টর কিভাবে আমরা নিব সেটা, তো আমরা এইভাবে 2 ফ্যাক্টর বাইপাস করে ফেলি অনেক সময়। করে কি করে আমরা আইডি লগ ইন করে ফেলতে পারি। এটাও যদি না পারি, ধরেন তার ফেসবুকের মধ্যে একটা ইউজার নাম্বার আছে, আপনার ফেসবুক আইডিটা কপি লিঙ্ক করলে দেখবেন একটা নাম্বার দেখায় আপনার ফলো করছেন হয়তো, বা সেই নাম্বারটা দিয়েও কিন্তু আইডি লগ ইন করা যায়। আমরা তো ওটা দেই মাঝে মাঝে, লিঙ্ক গুলো মানুষকে। এগুলো দেন, কিন্তু এটি তো আর হ্যাকারকে দেন না আপনি। আচ্ছা, যদি হ্যাকার নিয়ে নেয়, সেই ইউজার নাম্বার দিয়ে যখন হচ্ছে লগ ইন করতে যাবে, পাসওয়ার্ডের প্রয়োজন, তখন কি করবো, পাসওয়ার্ডটা বুট ফোর্স অ্যাটাক দিবে। ওই যে আমি আগে বললাম যে আপনার নামে আমি একটা বড় একটা পাসওয়ার্ড লিস্ট করব, সে পাসওয়ার্ডটা আমি অটোমেটিক্যালি ম্যাচ করাবো আমাদের যে মেশিনটা আছে যেটাতে আমরা কাজ করি, যেমন ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে আমরা লিনাক্স ব্যবহার করি, কালিনাক্স, আর ফোনের মাধ্যমে আমরা টার্মাক্সটা ব্যবহার করি। তো এটার মাধ্যমে যখন আমরা বুট ফোর্স অ্যাটাক দিব, তখন ওই ফেসবুকের যে ইউজার নাম্বারটা আছে বা ইমেল অ্যাড্রেসটা আছে, সেটার সাথে পাসওয়ার্ডটা ম্যাচ করবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের সাকসেসফুলি দেখাবে যে এটা পাসওয়ার্ড এর সাথে ম্যাচ হয়েছে, এটাই এটার পাসওয়ার্ড। তো তখন হচ্ছে সেখান থেকে আমরা পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা সার্চ দিয়ে লগ ইন করে ফেলি, লগ ইন হয়ে যায়। আর পেজগুলো কিভাবে নষ্ট হয়? আর ফেসবুক পেজ কখনো হ্যাক করতে পারবে না কেউ। আচ্ছা, ফেসবুক পেজ হ্যাক করতে হলে তার আইডি নিতে হবে। ও যদি আপনার ফেসবুক আইডি কেউ নিয়ে নেয় তাহলে আপনার ফেসবুক পেজ নিতে পারবে, আচ্ছা আচ্ছা। আর না তো ফেসবুক পেজ কখনো আপনার করতে পারবে না, মানে হ্যাক করতে পারবে না, কারণ এটা হচ্ছে
আইডির একটা অংশ, আইডির একটা কপি। তাহলে আমাদের কোন কোন জায়গায় আসলে প্রবেশ করাটা উচিত হবে না ফেসবুক যেমন থেকে? আপনি ধরেন যে কেউ আপনাকে একটা কোনো কিছু দিয়ে বললো তুমি এটাতে ঢুকো, এটাতে অনেক কিছু আছে, বা আপনার সন্দেহজনক কোনো কিছুর মধ্যে ক্লিক করবেন না। তারপর অনেক Then সময় যে ফেসটাকে বুড়া বানায় দেয়, দেখুন আপনি অত বছর বয়সে কেমন দেখতে হবে। এগুলো তো অনেক সময় দেখা গেছে ফেসবুকে অ্যাড আসে, হ্যাঁ। ইউটিউব দেখতে সময় অ্যাড আসে, এগুলো আপনার ওই প্লে স্টোর থেকে অ্যাড আসে, সেগুলো ওই হ্যাকাররা কখনো না, অ্যাড আমি দেয় না। ফেসবুকেই কিছু অ্যাপস দেখি, এগুলো কি ভয়ের কিছু না? এগুলো যদি আপনার অ্যাড আসে, যেমন হচ্ছে দেখুন হঠাৎ আপনার- করে কয়েক সেকেন্ডের একটা অ্যাড আসলো, একটা ফটোশপের বা হচ্ছে যে কোনো একটা এডিটর আসছে, অ্যাড আসছে, সেটা আসে কোত্থেকে? আপনার ওই যে গুগল প্লে স্টোর, সেখানে যে অ্যাপসটা পাবলিশ করছে, ওই অ্যাডটা যদি না আসে, উনি ওই অ্যাপসটা থেকে ইনকাম করতে পারবে না। ও, যেমন প্লে স্টোরে যে অ্যাপস গুলা দেওয়া আছে, আপলোড করা আছে, এখান থেকে কিন্তু ডলার ইনকাম করে যারা আপলোড করছে, ডেভেলপাররা, তারা কিন্তু ওইখান থেকে ইনকাম করে। যত মানুষ এটা ডাউনলোড করবে, ব্যবহার করবে, ও তত ডলার পাবে। আর যত অ্যাড আসবে, ওর মার্কেটটা তত বেশি বাড়তেছে, যেখান থেকে আর্নিং পাচ্ছে। এই হচ্ছে এটার সিস্টেম। এটা হচ্ছে হ্যাকাররা কখনো করে না। আচ্ছা আচ্ছা। না, হ্যাকাররা কি ফেসবুকে করে? কিছু অ্যাপস, ফেসবুকে কিছু যেমন ফেস অ্যাপ, এই অ্যাপস, যে আপনি বুড়ো হলে কেমন দেখতে হবেন, কত পার্সেন্ট ভালোবাসে আপনাকে, এটা যদি আপনি এটা কি কোনো সমস্যা কিনা? এটা যদি আপনি প্লে স্টোর থেকে নিয়ে থাকেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ফেসবুক থেকে যদি কোনো লিংকের আর যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে নেন, তাহলে আপনার রিস্ক থাকতে পারে। রেস থাকতে পারে। সবসময় মানুষের উপকারেই আপনি কাজে জি, লাগবেন, ইনশাআল্লাহ। এবং কোনোভাবেই যেন, বিশেষ করে কখনো কোনো নারী যেন ব্ল্যাকমেইলের শিকার না হয়, সেটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে জোর জি, দাবি যে অবশ্যই। এই ধরনের মানুষগুলোকে আপনারা হেল্প করবেন। আপনি ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।